টাকা আসে কিন্তু থাকে না কেন? একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মাসের শুরুতে টাকা হাতে আসে কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেট প্রায় খালি হয়ে যায়? বেতন আসে, ব্যবসার লাভ আসে, ইনকাম আসে, কিন্তু সঞ্চয় থাকে না। মনে হয় টাকা যেন হাতের মুঠো থেকে বালুর মতো ফসকে যাচ্ছে। আজ আমরা জানব টাকা আসে কিন্তু থাকে না কেন, এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। প্রথম কারণ হলো আয়ের চেয়ে জীবনযাত্রার খরচ দ্রুত বাড়ানো। অনেক মানুষ ইনকাম বাড়লেই খরচ বাড়িয়ে দেয়। আগে যে ফোনে কাজ চলতো, এখন নতুন মডেল চাই। আগে সাধারণ রেস্টুরেন্টে খেত, এখন দামি জায়গায় যেতে হবে। আগে যা প্রয়োজন ছিল না, এখন সেটাই জরুরি মনে হয়। সমস্যা হলো, আয় বাড়লেও যদি খরচ একই গতিতে বাড়ে, তাহলে সঞ্চয় কখনো তৈরি হবে না। ধনীরা আয় বাড়লে প্রথমে সঞ্চয় বাড়ায়, গরিব ও মধ্যবিত্তরা আয় বাড়লে প্রথমে খরচ বাড়ায়। দ্বিতীয় কারণ হলো বাজেট না থাকা। আপনি যদি টাকার জন্য কোনো পরিকল্পনা না করেন, তাহলে টাকা নিজেই আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলবে। অনেকেই জানেন না মাসে কোথায় কত টাকা খরচ হচ্ছে। ছোট ছোট খরচগুলো মিলেই বড় অঙ্কের টাকা উধাও হয়ে যায়। এক কাপ চা, অনলাইন অর্ডার, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, হঠাৎ কেনাকাটা, সব মিলিয়ে মাস শেষে দেখা যায় হাজার হাজার টাকা নেই। তাই প্রতিটি টাকার হিসেব রাখা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ হলো দেখানোর জন্য খরচ করা। আজকাল সোশ্যাল মিডিয়ায় যুগে অনেক মানুষ নিজের জন্য নয়, অন্যকে দেখানোর জন্য খরচ করে। দামি ফোন, ব্র্যান্ডেড পোশাক, অপ্রয়োজনীয় বিলাসিতা, সব কিছুই শুধু মানুষকে প্রভাবিত করার জন্য। কিন্তু সত্য হলো, যারা সত্যিকারের ধনী তারা অনেকে দেখানোর জন্য টাকা নষ্ট করে না। মনে রাখবেন, অন্যের প্রশংসা সাময়িক আনন্দ দেয়, কিন্তু সঞ্চয় ও বিনিয়োগ দীর্ঘমেয়াদী স্বাধীনতা দেয়। চতুর্থ কারণ হলো সঞ্চয়কে অগ্রাধিকার না দেওয়া। অনেকেই বলেন, সব খরচ শেষ হলে যা বাঁচবে তা সঞ্চয় করব। কিন্তু বাস্তবে কিছুই বাঁচে না। সফল মানুষদের নিয়ম হলো প্রথমে সঞ্চয়, তারপরে খরচ। টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে অন্তত 10-20% আলাদা করে রাখুন। যা বাকি থাকবে তা দিয়ে খরচ করুন। পঞ্চম কারণ হলো বিনিয়োগ সম্পর্কে অজ্ঞতা। অনেকে শুধু টাকা জমিয়ে রাখেন, কিন্তু টাকাকে কাজে লাগাতে শেখেন না। আপনি যদি শুধু কাজ করে টাকা উপার্জন করেন, তাহলে সারা জীবন আপনাকে কাজই করতে হবে। কিন্তু যদি টাকাকে আপনার জন্য কাজ করাতে পারেন, তাহলে সম্পদ তৈরি হবে। সঞ্চয় গুরুত্বপূর্ণ, কিন্তু বিনিয়োগে আরও গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মনে রাখবেন, ধনী হওয়া শুধু বেশি টাকা আয় করার বিষয় নয়। ধনী হওয়া হলো টাকা ধরে রাখা, সঠিকভাবে ব্যবহার করা এবং ধীরে ধীরে সম্পদ তৈরি করার নাম। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, প্রতিটি টাকার হিসেব রাখবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন, আয়ের একটি অংশ সঞ্চয় করবেন এবং নিজের আর্থিক শিক্ষার উন্নতি করবেন। কারণ টাকা উপার্জন করা একটি দক্ষতা, কিন্তু টাকা ধরে রাখা একটি অভ্যেস। আর এই অভ্যেসই একদিন আপনাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। হার মানবেন না, থেমে যাবেন না। ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একদিন বড় সাফল্য তৈরি করে। আমি পারবো, আমি সফল হব, এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলুন।